ভুল হয়ে গেছে সাকিবিয়ানরা, আপনারাও আমাকে মাফ করে দেন। কনটেন্ট জিনিসটা আসলে আমি বুঝি নাই, বুঝতে পারি নাই। কনটেন্ট মিন যে পোস্টার সেটা আসলে আমার জানা ছিল না। ভাই সরি ভাই। আমি তো ভাবছিলাম আপনি কোনো কনটেন্টই দেন নাই। এখন শুনে দেখলাম আপনি নাকি ৩টি কনটেন্ট অলরেডি আপলোড করে দিয়েছেন। কনটেন্ট অলরেডি আপলোড করে দিয়েছে, আরেকটি কনটেন্ট বাকি। যে কনটেন্টটি নিয়ে রীতিমতো সয়লাব সোশ্যাল মিডিয়াতে। বলছি ঠেলার নাম বাবাজি। পরিচালক মেহেদী হাসান হৃদয় ইতিমধ্যে ৩টি কনটেন্ট আপনাদের উদ্দেশ্যে পাবলিক করে দিয়েছে। বাট আপনারা একটিও দেখেননি, তাই তো? দাঁড়ান বলে দিচ্ছি কোন ৩টি কনটেন্ট পরিচালক মেহেদী হাসান হৃদয় সাকিবিয়ানদের উদ্দেশ্যে দিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ, ইটস এ বিগ হিট সিনেমা হতে যাচ্ছে, মেগা হিট হতে যাচ্ছে সিনেমাটা। কারণ প্রথমবারের মতো ভায়োলেন্স, ভরপুর লেভেলের ভায়োলেন্স, আমরা ভায়োলেন্স কিন্তু সিনেমা দেখি নাই। মেহেদী হাসান হৃদয় ভাই ক্লেম করতেছে যে উনি ৩টা কন্টেন্ট অলরেডি আপলোড করে দিয়েছে। এখন সাকিবিয়ানদের কাছে আমার একটা জিনিস খুব মানে জানার ইচ্ছে, আসলে কন্টেন্ট বলতে আপনারা কি বুঝেন, কিংবা কন্টেন্ট বলতে আমরাই বা কি বুঝি, কতটুকুই বা বুঝি। এখন আসেন কন্টেন্টের কথা বলি। দেখেন, প্রথম কথা হচ্ছে কন্টেন্ট বলতে আমরা যা বুঝি, গান, টিজার, ট্রেলার, আনুষঙ্গিক ভিডিও চিত্রগুলো, রাইট, ভিডিও ক্লিপগুলোতে আমরা কন্টেন্ট বুঝি। যদি মানে পোস্টার যদি কন্টেন্ট হতো তাহলে আসলে আমরা পোস্টার দিতাম, মানে পোস্টারের উপর লেখা দিতাম সাকিব খানের এটা হচ্ছে এটা হচ্ছে, তাহলে এটা কন্টেন্ট। হ্যাঁ, এখন হৃদয় ভাই ক্লেম করেছে ৩টা কন্টেন্ট দিয়েছেন। ভাই ৩টা কন্টেন্ট কোথায় দিয়েছেন আপনি? একটু যদি স্পেসিফিকলি বলতেন তাহলে অনেক সাকিবিয়ান আসলে দ্বিধাদ্বন্দ্বে আছে যে ৩টা কন্টেন্ট আসলে আপনি দিলেন কোথায়, ৩টা কন্টেন্ট আসলে আপনি দিলেনটা কোথায়, এটা নিয়ে অনেক সাকিবিয়ানদের প্রশ্ন। এখন অথবা অনেকে বলতে পারেন যে তুই একটু বেশি কথা বলছেন, আমাকে বলতে পারেন। আমি একটু বেশি কথাই বলি ভাই, সিরিয়াসলি বলছি। আমি একটু বেশি কথা বলি, আমি উচিত কথা বলি। অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। আমি সেই জন্যই তো বলি যাদের ভালো লাগবে না তারা হচ্ছে চ্যানেলে আনসাবস্ক্রাইব বাটনটা দেয়া আছে, দিয়ে মানে চাপ মেরে চলে যাবেন। বাট এখানে মানে পণ্ডিত বেশি বুঝে সেগুলো বলার দরকার নেই। কারণ আমি যা বলি সব আপনাদের জন্যই বলি, আপনাদের হয়েই বলি। এখান থেকে চাওয়া পাওয়ার কিছু নাই আসলে। তো এখন আবারও ফিরি কন্টেন্টে। দেখেন, মেহেদী ভাই বারবার বলতেছে ৩টা কন্টেন্ট আপলোড হয়েছে, উনি কমিটমেন্ট রাখছে ডে 1 থেকে এখন পর্যন্ত। ভাই ডে 1 থেকে আপনি কি দিলেন? একটা ফার্স্ট ফ্রেম ছাড়া আসলে দিলেনটা কি? আপনি যে পোস্টারটা দিছেন বরবাদের, এটা কি আদৌ আপনি অতটা আলোচনায় আনতে পারছেন? সিরিয়াসলি বলছি, এই বরবাদের ওই পোস্টারটা কি আদৌ আহামরি আলোচনায় আসছিল? শাকিব খানের সিনেমার পোস্টার যেভাবে আলোচনা আসার কথা, আমি জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, শাকিব খানের একটা পোস্টার আসা মানে তো অনেক কিছু ভাই। বিভিন্ন নিউজ চ্যানেলে কাভার হবে অনেক কিছু। শাকিব খান মানে তো ইজ এ বিগ বিগ ম্যান, বিগ শট। তো ওনার একটা পোস্টার লঞ্চ হয়েছে। আমি জানি না এটা কতটুকু রিচ হয়েছে এই পোস্টারটা। তো সেখান থেকে আসলে কি বলবো আসলে। সো কন্টেন্ট মিন হচ্ছে ভিডিও ক্লিপ। ভাই আমরা যেটা বুঝি, সাকিবিয়ানরা যেটা বোঝে, কিংবা আমি যেটা বুঝি, তো সেখান থেকে আপনি যদি ওই পোস্টারকে কিংবা কোনো একটা স্ট্যাটাস দিচ্ছেন বরবাদ রিলেটেড, সেটাকে আপনি যদি কন্টেন্ট ধরে দেন, তাহলে ভাই আমাদের জানা ছিল না আসলে। আমরা সরি মেহেদী ভাই। মেহেদী ভাই আমি সরি, ভুল হয়ে গেছে আমার। আমার ভুল হয়ে গেছে আপনার সাথে বেয়াদবি করা। সরি ভাই। কন্টেন্ট জিনিসটা আসলে আমি বুঝতাম না, আপনার সাথে বুঝে গেলাম। ভাই মাফ করে দেন ভাই। ভুল হয়ে গেছে সাকিবিয়ানরা, আপনারাও আমাকে মাফ করে দেন। কন্টেন্ট জিনিসটা আসলে আমি বুঝি নাই, বুঝতে পারি নাই। কন্টেন্ট মিন যে পোস্টার সেটা আসলে আমার জানা ছিল না। ভাই সরি ভাই। আমি তো ভাবছিলাম আপনি কোনো কন্টেন্টই দেন নাই। এখন শুনে দেখলাম আপনি নাকি ৩টি কন্টেন্ট অলরেডি আপলোড করে দিয়েছেন। তো ব্যাপারটা আসলে কেমন না? ব্যাপারটা আসলে কেমন হয়ে গেল না? যাই হোক, সেদিকে যেতে চাই না, আমি কোনো কন্ট্রোভার্সি ছড়াতে চাই না। আমি বারবার বলি হিংসা নয়, ভালোবাসায় বিশ্বাসী। তো আমরা সাকিবিয়ানরা একমত, এক। আপনি টিজার দিতে দেরি করতেছেন সেই জন্য আমরা ক্ষেপে গেছিলাম। আমি নিজেও অনেক ক্ষেপে গেছি কালকে। আপনি জানেন যে আপনি কিন্তু বিশেষ করে আমাদের জন্যই মূলত ওই যে ওই যে নাম নিলেই তো মানে মিজাজ খারাপ হয়ে যায়। ও নাম নেওয়ার যোগ্য না, যার যার চ্যানেলে আপনি গেছেন। হ্যাঁ, ও তো মানে মোটামুটি সাকিবিয়ানদের ব্রেন ওয়াশ করে ফেলাইছে। শাকিব খানেরও মোটামুটি ব্রেন ওয়াশ করার পথে। এখনই অনেকে বলবেন, "এ বেটা তুই বেশি বুঝোস।" আমি বেশি বুঝি না। আমি বেশি বুঝি না। মার থেকে মাসির দরদ কখনো কি ভালো না।
মার থেকে মাসির দরদ কখনোই ভালো না। কারণ যে মা আপনাকে গর্ভে ধারণ করছে, সে জানে যে আপনাকে ধারণ করতে তার কতটা কষ্ট হইছে। সো আমরা যারা সাকিবিয়ান আছি, আমরা জানি যে শাকিব খানকে একটা সময় গিয়ে অনেকে বলতো পেট মোটা, নাচতে পারে না, হিজড়া এইগুলো ওয়ার্ড তারা বের করত। তখন থেকে আমরা শাকিব খানের ভক্ত। আর আরেকজন কিছু ভিউ পাওয়ার ধান্দায়, আলোচনায় থাকার ধান্দায় সে হয়ে গেছে সাকিবিয়ান। সে হয়ে গেছে সাচ্চা সাকিবিয়ান। আপনারা জানেন না যে সে আলোচনায় থাকার জন্য কি করতে পারে আর কি না করতে পারে। সেটা আপনাদের ধারণাই নাই। আপনাদের চিন্তা ভাবনার বাহিরে। সে যে কত বড় মাপের তেলবাজ, এটা আপনারা জানেন না। তার তেলবাজি আমি নিজে রিভিল করব। একটু সময় দেন। হ্যাঁ? মানে আপনাদের বিরক্তর কারণ হইতে হবে। তাছাড়া আমি রিভিল করতে পারব না। যখন আপনাদের বিরক্তর কারণ সে হয়ে যাবে, তখনই দেখবেন যে আমি তেলবাজের ওয়ার্ডটা আমি বাংলায় ব্যাকরণ শুদ্ধ দিয়ে দেব। এ কত বড় তেলবাজ, এ আসলে শাকিব খানের ভক্ত না। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। হ্যাঁ? যাই হোক, সেদিকে না যাই। কনটেন্ট আর হচ্ছে পোস্টার ২ টা এক জিনিস না। এটা আমার কাছে মনে হচ্ছে। আমি এখনো মনে করছি যে কনটেন্ট আর পোস্টার ২ টা এক জিনিস হতে পারে না। হওয়ার জিনিস না আসলে। কনটেন্ট মিন হচ্ছে ভিডিও ক্লিপ। ২ মিনিট, ৫ মিনিট, ১০ সেকেন্ড, ১২ সেকেন্ড একটা ভিডিও ক্লিপ মানে হচ্ছে একটা কনটেন্ট। কিন্তু মেহেদী ভাই যে বলল কনটেন্ট দিয়ে দিছে, আসলে কনটেন্টটা কোথায় দিল? আই হ্যাভ নো আইডিয়া। আমি আসলে কনটেন্ট দেখি নাই। আবার উনি যদি উনার যে ইন্টারভিউ গুলো আছে যেগুলো এক্সক্লুসিভলি হচ্ছে যে কলকাতায় এবং কি আমেরিকাতে প্রিমিয়ার শো হইছে, সেগুলো যদি আবার দেখায় তাহলে ভাই কনটেন্ট। তাহলে এগুলো আনডাউটলি কনটেন্ট। কারণ উনি যেটা মিন করছে, হ্যাঁ? সমালোচনা নিতে শিখেন মেহেদী ভাই। সমালোচনা নিতে হবে। আপনি সিনেমা বানাইছেন। আপনি কিন্তু কোনো ধর্মীয় গুরু না। এই যে আপনাকে নিয়ে সমালোচনা করা যাবে না। হ্যাঁ? সো যাই হোক, আপনি একটা সিনেমা বানাইছেন, জাস্ট সিনেমা দর্শককে বিনোদন দেওয়ার জন্য। সো বিনোদনে ভুল ত্রুটি থাকবেই ভুল ত্রুটি। সো এটা নিয়ে এত ফার্স্ট্রেটেড হওয়ার আসলে আমি বেসিক্যালি কিছু দেখছি না। এখন বাদ বাকিটা ভাই আপনার ব্যাপার। আপনি ফার্স্ট্রেট কেন হইছেন সেটা আপনি ভালো বোঝেন। আপনার প্রতি মাতব্বরি করার রাইটস মনে হয় আমার নাই অন্তত। কারণ আপনি ভাই সমালোচনা নিতে পারেন না। সো আমি চাচ্ছি না আপনাকে নিয়ে সমালোচনা করতে। কারণ সমালোচনা না হলে তো কনটেন্ট ভাই হিট হবে না। আপনার কনটেন্টই হিট হবে না। সো আপনার কনটেন্ট হিট করতে হলে আমাদেরকে কি করবেন? যদি আমরা শাকিব খানের সিনেমা প্রচার করি। একটু আলোচনা, একটু সমালোচনা, একটু ব্লেন্ড করতে হবে। ওই ব্লেন্ড না করলে কিন্তু হবে না। যাই হোক, প্রিয় সাকিবিয়ানরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বলে ফেলছি, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। আমি লাস্ট কিছুদিন ধরে খুব লম্বা ভিডিও হচ্ছে। আপনারা হয়তো অনেকে রাগ করতেছেন যে এত বড়, বড় ভিডিও বানানোর বা কি আছে ভাই? কথা তো শেষ হয় না। শাকিব খানকে মন থেকে ভালোবাসি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরবাদের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। বিশেষ করে কলকাতা আর আমেরিকার। সরি, কলকাতাও না, আমেরিকার। কলকাতা তো আমাদেরই ভাই। আমেরিকার আপডেটটা রাখবেন। আল্লাহ হাফেজ।